ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাটায় বেটে 4 রকমের ভর্তার ঝটপট রেসিপি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। ভর্তার জন্য প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচ আর রসুন একসাথে বেটে নেব। 4 রকমের ভর্তা বানাতে যতটুকু রসুন মরিচ লাগবে ততটুকু রসুন মরিচ আমি একবারেই বেটে নেব। তাহলে প্রতিবার ভর্তা বানাতে আলাদা করে রসুন মরিচ বাটতে হবে না আর সময় অনেকটা বেঁচে যাবে। রসুন মরিচ বাটা হয়ে গেছে। এখন এগুলো পাটার এক পাশে রেখে দেব এবং প্রতিটি ভর্তায় প্রয়োজন মতো ব্যবহার করব। প্রথমে আমি ধনিয়া পাতা ভর্তা করব। এখানে আমি আর কিছুই দেব না, শুধু ধনিয়া পাতা মিহি করে বেটে নেব। আমি অল্প পরিমাণ ধনিয়া পাতা ভর্তা করব, তাই পাটার মধ্যে লেগে থাকা রসুন মরিচই এই ভর্তার জন্য যথেষ্ট। বাটা হয়ে গেলে শুধু লবণটা টেস্ট করে ভর্তা তুলে রাখব। এরপর আমি ভর্তা করব কাঁঠালের বিচি। এই জন্য কাঁঠালের বিচি আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আর ভিডিওতে দেখালাম না। বাটা হয়ে গেছে। এখন পরিমাণ মতো রসুন মরিচ নিয়ে আবার পাটায় পিষে নেব। চাইলে আপনি হাত দিয়েও মাখতে পারেন। এখন আমি তৈরি করব টক ঝাল মিষ্টি স্বাদের পুদিনা পাতা ভর্তা। এজন্য এখানে নিয়েছি পুদিনা পাতা, আগে থেকে রেডি রাখা রসুন মরিচ বাটা, কয়েক কোয়া রসুন, লবণ, তেঁতুল আর চিনি। এখন সবগুলো উপাদান মিহি করে বেটে নিলেই রেডি হয়ে যাবে টক ঝাল মিষ্টি স্বাদের পুদিনা পাতা ভর্তা। সব শেষে আমি যে ভর্তাটা রেডি করব তা হলো বরবটি আর পটলের মিক্সড ভর্তা। প্রথমে আমি পটল আর বরবটি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর রসুন মরিচ আর পেঁয়াজ এর সাথে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে সেগুলো আবার সরিষার তেলে ভেজে নিয়েছি। এখন এগুলো পাটায় বেটে নেব। বাটা হয়ে গেলে এতে প্রয়োজন মতো রসুন মরিচ বাটা মিশিয়ে পরিবেশন করব। এই হচ্ছে আমার ঝটপট ভর্তা রেসিপি। আশা করি সবগুলো রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।